أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য, পুষ্টি এবং প্রয়োজনীয় বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে ইউরিন ইনফেকশন অর্থাৎ প্রস্রাব করতে সমস্যায় ভুগছেন যে সমস্ত মানুষ, তাদের কিছু টিপস দেব যেগুলো ফলো করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, অথবা যারা এখনো সুস্থ আছেন তারা ভবিষ্যতে এই সমস্যায় পড়বে না। তো চলুন শোনা যাক বিস্তারিত এই বিষয়ে আলোচনা। মূত্রনালীর সংক্রমণ বা ইউরিন ইনফেকশন একমাত্র সমাধান কি অ্যান্টিবায়োটিক? অনেকে তাই মনে করেন। ইউরিন ইনফেকশন খুবই বিরক্তিকর একটি রোগ। মূলত মেয়েরাই এই সমস্যায় ভোগে। একবার এই রোগ ধরা পড়লে সারা জীবন ঘানি টানতে হয়। তবে ঘরোয়াভাবে একটু সচেতনতার মাধ্যমে এই যন্ত্রণা অনেকটাই কমিয়ে আনা যায়। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এই সমস্যায় ভুগলেও পুরুষদের মধ্যেও প্রবণতাটি দেখা যায়। ইউরিন ইনফেকশন কমিয়ে আনার জন্য ঘরোয়া উপায়গুলো কি? পানি, পানি আর পানি। প্রচুর পরিমাণে পানি পান করুন। শরীরে ইনফেকশন সৃষ্টিকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া বের করে দিতে সাহায্য করে, যা ইউরিন ইনফেকশন কমিয়ে আনে। মূত্র থেকে দেরি নয়। প্রস্রাব আসলে চেপে রাখবেন না। প্রস্রাব শরীরের ভেতরে থাকলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকে। প্রত্যেকবার প্রস্রাবের সাথে কিছু কিছু ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায়, তাই যথা সময়ে প্রস্রাব করা খুবই জরুরি। ভিটামিন সির উপকারিতা। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান। ভিটামিন সি প্রস্রাবকে অম্লীয় বা অ্যাসিডিক করে তোলে, ফলে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো মারা যায়। ঢিলে ঢালা পোশাক পরুন। আপনার পরিধেয় কাপড়ের দিকে নজর রাখুন। অতিরিক্ত আঁটোসাঁটো কাপড় পরিধান করলে ইউরিন ইনফেকশন গুরুতর আকার ধারণ করতে পারে। ঢিলে ঢালা আরামদায়ক কাপড় পরা উচিত। খাবার খান বুঝে শুনে। যে সকল খাবার ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ মূত্রনালীতে অস্বস্তি সৃষ্টি করে সে সকল খাবার খাওয়া বন্ধ রাখুন, যেমন ক্যাফেইন, অ্যালকোহল, কার্বোনেটেড ড্রিঙ্কস, মশলাযুক্ত খাবার, নিকোটিন ইত্যাদি। আরো ধূমপান, মদ্যপান ত্যাগ করুন। নিয়মিত ব্যায়াম করুন। ঢিলে ঢালা সুতির অন্তর্বাস ব্যবহার করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বেকিং সোডা। 8 আউন্স পরিমাণ পানিতে 1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করলে হৃৎপিণ্ডের জ্বালাপোড়া ব্যতীত শরীরে অন্য যে কোনো জ্বালাপোড়া কমে যায়। তবে অতিরিক্ত বেকিং সোডা শরীরে খারাপের কারণ হতে পারে, তাই পরিমাণ মতো বেকিং সোডা ব্যবহার করুন। বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আমাদের আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, যাতে আরো অন্যান্য ভাইরাও উপকৃত হতে পারেন। আমাদেরকে কোনো প্রশ্ন অথবা মতামত জানাতে থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। নিচে ছোট করে লেখা আছে একটি লাল বাটনে সাবস্ক্রাইব, ওখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আমাদের আপলোড করা নতুন নতুন সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এবং আপনাদের সার্বিক সফলতাও আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক, সফল জীবন দান করুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।